প্রিয় শিক্ষার্থী, আপনাদের হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 2-তে টোটালে অঙ্ক করা লাগবে 3টা। তা 3টে অঙ্কের জন্য আমি 4টে অঙ্কের প্রিপারেশন দিয়েছি আপনাদের। প্রথম দিয়েছি আপনার অংশীদারি হিসাব, দিয়েছি শেয়ার ইস্যু, দিয়েছি বেতন মজুরি, দিয়েছি আপনার অনুপাত বিশ্লেষণ। তাই 4টে অঙ্কের ভিতরে একটা কমন অঙ্ক আছে শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু জিনিসটাকে একটু দেখি, যে একটা অঙ্কে তিনটা, মানে একটা অঙ্কে যে মূলধন, কোম্পানির যে মূলধন থাকবে, এই মূলধনের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি? শেয়ার। মূলধনের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি? শেয়ার। এই ক্ষুদ্রতম অংশ শেয়ারটা আমরা কিভাবে কত দ্বারা ভাগ করব? একটা মূলধন আছে 10 লক্ষ টাকা, 10 লক্ষ করে প্রত্যেকটা আমরা 10,000 ভাগে ভাগ করলাম। এই 10,000 ভাগটাই আছে প্রত্যেকটা একটা শেয়ার। এই শেয়ারটা কিভাবে ক্রয় করা লাগে, কিভাবে বিক্রয় করা লাগে, সেগুলো আমরা একটু বিস্তারিত বুঝবো। একজন কোম্পানির শেয়ার হোল্ডার, সে বাজারে শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে শেয়ার কি ইস্যু করে? সে শেয়ার বাজারে ইস্যু করলে শেয়ার বাজারে ছাড়া মাত্রই কিন্তু বিক্রি হয় না, বিক্রয়ের জন্য কিছু নমুনা আছে। একটা কোম্পানি বাজারে শেয়ার বাজারে ছাড়তে হলে তার প্রাথমিক অবস্থায় শেয়ারের অনুমোদন আনতে হয়। শেয়ার অনুমোদন আনার পরে বাজার থেকে সাধারণ পাবলিকের কাছ থেকে আবেদন সংগ্রহ করতে হয়। আবেদন সংগ্রহ করার পরে শেয়ারগুলো আমরা বাজারে মানে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করি। ইস্যু করার পরে আমরা প্রাথমিক অবস্থায় আমরা কি আবেদন পাই। আবেদন পাওয়ার পরে আমরা শেয়ারগুলো পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী আমরা কি করি? বন্টন করি। শেয়ারগুলো বন্টন করার পরে আমরা সেই শেয়ার তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য প্রথমবার তাদের বলি যে আপনাদের শেয়ারের টাকা বকেয়া আছে, আপনার টাকাগুলো দেন। প্রথমবার অনেকে ব্যর্থ হয়, কিন্তু পরের বার শেষবার তাকে লাস্ট ওয়ার্নিং দিই, আপনি টাকা পরিশোধ করেন, নাহলে আপনার শেয়ার কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে আমরা কি ওয়ার্নিং দিয়ে দিই। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি, একটা শেয়ারের 100 টাকা যদি হয়, 4 ভাগে আমরা ভাগ করি। প্রথম টাকা পাই আমরা আবেদনে, পরের টাকা পাই আবন্টনে, পরের টাকা পাই প্রথম তলবে, লাস্টে পাই আমরা শেষ তলবে। অনেকে আছে কি শেষ তলবের টাকা প্রথম তলবে দেয়, আবার অনেকে আছে কি কোনো তলবের টাকা দেয় না, বকেয়া থাকে। যাই হোক, লাস্ট আমরা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। যে আমাদের একটা অঙ্কের 4টে পার্ট। প্রথম পার্ট হচ্ছে জাবেদা দাখিলা, পরের পার্ট হচ্ছে ব্যাংক হিসাব, পরের পার্ট হচ্ছে উদ্ধৃতপত্র। দেখেন একটু, আমাদের একটা অঙ্কে কয়টা পার্ট? 4টে পার্ট। জাবেদা, ব্যাংক হিসাব, উদ্ধৃতপত্র। জাবেদা করার জন্য আমাদের কিছু জাবেদা মুখস্থ করা লাগে, সেই জাবেদাগুলো আমরা একটু ফলো করি। প্রথমে জাবেদা করার যে নিয়ম, প্রথমে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন কি ক্রেডিট, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার আবন্টন, ব্যাংক হিসাব কি ক্রেডিট। যদি ফেরত দেয় তাহলে এই ক্ষেত্রে এই জাবেদা আসে। ঠিক আছে, অর্থাৎ সব জাবেদায় আগে আসবে ব্যাংক হিসাব, আবেদনে আগে আসবে, আর সব জাবেদায় ব্যাংক হিসাব পরে আসবে। এই হিসাবটা একটু বুঝে নিই। মানে বিষয়টা হচ্ছে কি, যে আপনি যখন বাজারে শেয়ার ছাড়বেন, যখন আপনি আবেদন করবেন, তখন টাকাটা আপনার আগে দেওয়া লাগে। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, শেয়ার আবেদন কী হবে? ক্রেডিট হবে। এরপরে যদি আমরা টাকা চাই, তারপরে আমরা টাকা পাবো। প্রথম আবেদনের টাকাটা আমরা আগে পাবো, আর পরবর্তী যত টাকা আছে আমরা সব টাকা আগে চাবো, পরে পাবো। দেখা যাক, আমরা প্রথমে ব্যাংকের মাধ্যমে আমরা যদি টাকা পাই, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আমরা এই টাকা যদি এক্সেস পাই, সেই এক্সেস টাকাটা আমরা পরবর্তীতে মূলধন হিসেবে ট্রান্সফার করার পরে যে টাকা এক্সেস থাকবে সে টাকাটা আমরা ক্রেডিট করবো। ঠিক আছে, পরবর্তীতে আবন্টনের টাকা আমরা আবন্টনে ডেবিট করব, মূলধন হিসাব কি করব? ক্রেডিট করব। আবন্টন ডেবিট করব, মূলধন হিসাব কি করব? ক্রেডিট করব। পরবর্তীতে আমরা সেই আবন্টনের টাকা আমরা পাবো। অর্থাৎ আগে আমরা আবেদনের টাকা আগে পাবো, আর পরে আমরা আবেদনের টাকা আগে চাবো, পরে পাবো। বিষয়টা ক্লিয়ার? পরবর্তী দেখি যে শেয়ার তলব, আগে আমরা মূলধন হিসেবে ক্রেডিট করছি, পরে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাইছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি, ব্যাংক হিসাবে নিয়ম এটুক মুখস্থ, আবেদন, আবন্টন, প্রথম তলব, অগ্রিম তলব, এইগুলো হয়। প্রত্যেকটা অঙ্ক এরকম হয় যে আবেদনের টাকাটা প্রথমে এখানে ডেবিট হয়, এটি ক্রেডিট হয়, আর সব টাকা কি হয়? ডেবিট হয়। এইগুলো যোগ বিয়োগ করলে যাবে। তাই একটা অঙ্কের মাধ্যমে আপনার সহজে বুঝবে। প্রত্যেকটা অঙ্কে উদ্ধৃতপত্রে প্রথমে সম্পত্তি সময়ের মধ্যে ব্যাংক হিসাব হবে, মোট সম্পত্তি হবে, শেয়ার অধিকার বা অবধ থাকলে হবে, অনুমোদিত মূলধন হবে, ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, বকেয়া তলব, অগ্রিম তলব, এইগুলো হবে প্রত্যেকটা অঙ্কে, সেম অঙ্কে। আমার কথা হচ্ছে কি, যে আপনি পরীক্ষার হলে কিছু পারেন না, আপনি পাবেন 5 মার্ক পাওয়ার জন্য প্রথমে একটা জাবেদা ছক কাটবেন। জাবেদা ছক কাটার পরে লিখবেন কোম্পানির নাম। এখানে কোম্পানির নাম আছে কি? মনিকা কোম্পানি লিমিটেড। এখানে লিখবেন যে 8 নং প্রশ্নের উত্তর, প্রশ্নে যে কোনো কিছু থাকতে পারে। 8 নং প্রশ্ন তো মনিকা কোম্পানি জাবেদা দাখিলা গেল। আচ্ছা,
এবারে জাবেদে আসলাম, প্রথম জাবেদে লিখলাম কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট। এই জায়গায় টাকা ঢুকে আপনি কিছু লেখেন নেই, কোনো দরকার নেই। এবারে কথা হয়েছে কি যে পরের জাবেদে লিখবেন যে শেয়ার আবেদন ডেবিট মূলধন ক্রেডিট আবন্টন ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট। এই জাবেদাটা মুখস্থ, এই জাবেদাটা মুখস্থ। পরবর্তীতে এলো একটারটা, এটা হলো কি একটা জাবেদা, এটা হচ্ছে কৃষি জাবেদা আবেদনের জাবেদা, এটা হলো আবেদনের জাবেদা। এরপরে আবন্টনের জাবেদা, এরপরে কৃষি জাবেদা আবন্টনের জাবেদা। এই আবন্টনের জাবেদা দুটো, প্রত্যেকটার কয় কটা জাবেদা? দুই দুইটা, প্রত্যেকটা দুই দুইটা জাবেদা, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে কি যে আবেদনের দুটো আবন্টনের দুটো প্রথম তলাপি দুটো, একটা এলো একবার ব্যাংক হিসাব হবে একবার আবেদন হবে, একবার ব্যাংক হিসাব হবে একবার আবেদন হবে, কিন্তু প্রত্যেকটার আবেদনে আগে ব্যাংক হিসাব আবেদন ক্রেডিট পরে, আর প্রত্যেকটা জাবেদায় আগে এলো মূলধন পরে এলো ব্যাংক, ঠিক আছে। তা আপনাদের একেবারে সহজভাবে ক্লিয়ার করে দিই যে আবেদনের টাকা জাবেদা প্রথম জাবেদা ব্যাংক হিসাব ডেবিট আবেদন ক্রেডিট, আবেদনের জাবেদা দ্বিতীয় জাবেদা শেয়ার আবেদন ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট শেয়ার আবন্টন ক্রেডিট। পরের জাবেদা শেয়ার আবন্টন ডেবিট, শেয়ার অধিয়ার বা অবহার থাকলে সেটা ডেবিট বা ক্রেডিট হবে আর মূলধন হিসাব ক্রেডিট হবে। পরে আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাবো যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন ক্রেডিট। তলবও সেম যে শেয়ার প্রথম তলব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। এবারে শেয়ার তলবের টাকা যদি পাই যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার তলব প্রথম তলব ক্রেডিট, শেষ তলব জারি করলে জাবেদা হবে, না করলে জাবেদা হবে না। এবার এই টাকাগুলো কীভাবে বুঝবো? যে স্যার টাকা তো বুঝি না। এই টাকা বোঝার জন্য যে ভিডিওটা সেটা হচ্ছে কি যে প্রথমে আমরা শেয়ার ইস্যু করছি 10 লক্ষ, এদিকে শেয়ার আমরা 50,000 শেয়ার বাজারে আমরা কি করছি মানে শেয়ার বিভক্ত করছি, কিন্তু আমরা বাজারে ছাড়ছি কত হাজার শেয়ার? 40,000 শেয়ার। আমরা বাজারে ছাড়ছি কয় হাজার শেয়ার? 40,000। আচ্ছা 40,000 শেয়ার যদি বাজারে ছাড়ি কিন্তু আমরা আবেদন পাইছি কয় হাজার? 48,000। আমরা যে শেয়ার বাজারে ছাড়বো কিন্তু আবেদন পাওয়ার সময় আমরা একটু বেশি বেশি পাই, তা আমরা আবেদনে যে শেয়ার আবেদন পাবো সেই শেয়ারে কাজ করব। আমরা যে শেয়ার আবেদন পাবো সেই শেয়ারে কাজ করবো, অর্থাৎ প্রথম যে জাবেদাগুলো করবো সেই দিকে আমরা 48,000 শেয়ারে আবেদনের সময় শুধুমাত্র এই প্রথম দুটো জাবেদায় যে শেয়ার আবেদন পাবো সেই শেয়ারে কাজ করব। আচ্ছা আবেদনে একটা টাকা দেওয়া আছে না? কত টাকা দেওয়া আছে? 10 টাকা দেওয়া আছে। তাহলে 48,000 গুণ 10, 48,000 গুণ 10, এই জায়গা যা হবে ডেবিট ক্রেডিট লিখবো। সেমভাবে আবেদনে এই জায়গায় 48,000 গুণ কত? 10। এবারে আমাদের এই জায়গা শেয়ার কিন্তু বাজার ছাড়ছিলাম 40,000, 40,000 ছাড়ছিলাম না, তাহলে 40,000 গুণ 10। এরপরে আবন্টনে এখানে কয় হাজার টাকা সমন্বয় করছে এখানে বলে দেবে যে 5,000 শেয়ার ফেরত দিয়েছে আর 3,000 আবন্টন সমন্বয় করছে, তাহলে ফেরত দিলেই ব্যাংক হিসাব। তাহলে 5,000 গুণ 10 আর 3,000 গুণ 10, ঠিক আছে। এলো আমার কি এলো? আবেদন গেল। আবেদনের পরে আবন্টন, আবন্টনে দেখা যাচ্ছে কি যে আবন্টন প্রাথমিক অবস্থায় আমাদের কি দেওয়া আছে? আবন্টনের প্রাথমিক অবস্থায় আমার ওই যে টাকা ছিল 48,000, এই 48,000 কিন্তু খেলা শেষ, এই 48,000 কাজ হবে না। এবার যত কাজ হবে সব 40,000, ঠিক আছে। এরপরে শুধুমাত্র আবেদনের শেয়ার হবে, আর এই দিকে যত কাজ হবে সব 40,000 শেয়ারে, সব 40,000 শেয়ারে। এখানে সব কয় হাজার শেয়ারে কাজ হবে? 40,000। এখানে 40,000 কাজ হবে, এখানে 40,000 কাজ হবে। আপনারা সব ভুল করে থন, এই 40,000 শেয়ারে কাজ করবো, ঠিক আছে। সব কয় হাজার শেয়ারে কাজ করবো? 40,000 শেয়ারে। কথা হয়েছিল কি এখানে আপনার আবন্টন যখন করব তখন আবন্টনের টাকা লাগবে। আবেদন শেষ 10 টাকা করে করছি, আবন্টন করবো কয় টাকা করে? 10 টাকা করে। তলব যখন করবো তখন 3 টাকা করে করবো, ঠিক আছে। তাহলে এই জায়গা 10 টাকা করে করবো। কেন? ওই জায়গা 10 টাকা লেওয়া আছে। অধিহারের টাকা আমরা এই জায়গা হিসেব করে লাগবো। অধিহার কয় টাকা করে আছে? অধিহার আছে কয় টাকা? অধিহার আছে 5 টাকা, এখানে 5 টাকা হবে। তাহলে 5 টাকা হলেই 10 আর 5 15 টাকা হবে এলো আবন্টনে, ঠিক আছে। গেল এখানে আমরা যা ছিল তাই 15 টাকাই লাগবে। আচ্ছা পরবর্তীতে যদি ওই উপরে টাকা পেয়ে যায় সেই টাকাটা এখান থেকে বিয়োগ করে দেবো। তলবে কয় টাকা ছিল? 3 টাকা ছিল, 3 টাকা লিখবো। এগাও 3 টাকা লিখবো, 3 টাকা দিয়ে গুণ করবো, গুণ করে দিয়ে লিখে দেবো, ঠিক আছে। এবারে এখানে যে টাকাটা লিখবো সেই টাকাটা পাবো কোথায়, কিভাবে পাবো, কোথায় পাবো, কিভাবে পাবো, কোথায় পাবো? এই অঙ্ক যদি বুঝতে চান পরবর্তী টুক আমার আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখলে আপনারা বুঝবেন, কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আমার যে ক্লাসগুলো এই ক্লাসগুলো ফলো করবেন যদি আপনারা ভালো কিছু করতে চান, ঠিক আছে। আপনাদের আর বিশেষ কিছু বললাম না। আপনাদের 4টে অঙ্ক পরীক্ষায় কমন পড়বে আমার সাজেশন থেকে, যদি না বাদে 3টে অঙ্ক বাদবে। অঙ্ক কমন আসুক আর না আসুক আপনি কিন্তু শর্টকাটটি বলবেন না, যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি পাস করবেন না, ঠিক আছে। পাস করার জন্য আমার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন,
সবাইকে ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার যে ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর যদি খারাপ হয় তাহলে বলবেন যে স্যার এইগুলো সমস্যা আছে, এগুলো নিয়ে কাজ করেন আপনি। আমি আপনাদের মন মতন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।